ব্যবস্থাকে টিকিয়ে রাখার কথাই বলে। তাই তারা দক্ষিণপন্থী, আর বামপন্থী তো প্রগতিশীল দল। তারা তো পরিবর্তন চায়, তারা চায় এই সমাজের পরিবর্তন হোক, সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজ প্রতিষ্ঠিত হোক, এটাই তাদের চাওয়া। তাই দক্ষিণপন্থী দল হিসেবে কংগ্রেসকে আপনারা দেখেছেন পুঁজিপতিদের সেবা করে গেছে, তাদের হয়েই নীতি নিয়েছে। এই দলটি আপনাদের কাছে কোনো অজানা নয়। আজকে তারাও তাদের আমলেও সাম্প্রদায়িকতা ঘটেছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, তাদের আমলেই বাবরি মসজিদে ভাঙা হয়েছে। আপনারা জানেন বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেই সময়। তাই এই দলটা আপনাদের কাছে অজানা নয়। আবার 14 সাল থেকে 24 সাল হয়ে গেল, বিজেপি তার এনডিএ জোট ক্ষমতায় আছে। এই রাজ্যে সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার, তারা 34 বছর রাজত্ব করেছে। আপনারা দেখেছেন মানুষ স্থিত বিরক্ত হয়ে, বীতশ্রদ্ধ হয়ে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর মানুষ চেয়েছিল পরিবর্তন। তাই পরিবর্তন এসেছে বহু আন্দোলনের মধ্য দিয়ে, স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণের বিক্ষোভের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে 11 সালে। আবার 12-13 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে দেখছেন এই রাজ্যে। তাহলে এই দলগুলো আপনাদের কারুর কাছেই অজানা অচেনা দল নয় যে আপনারা অঙ্ক কষবেন, আপনারা ভোট এলেই হিসেব কষবেন কোন দল জিতবে আর কোন দল হারবে। ভোটের হাওয়া কোন দিকে? আমাদের অনেকেই বলছে বলুন তো ভোট এবার কোন দিকে যাবে, ভোটের হাওয়া কোন দিকে? এগুলো দিয়ে আমাদের কি হবে? সাধারণ মানুষ আমরা কে আসবে আর কে যাবে তাই দিয়ে আমাদের কি পেট ভরে? আমাদের কি কাজ জোটে? আমাদের কি অনাহার দারিদ্র মোচন হয়? হয় না। তাই আমাদের ভেবে দেখতে হবে যে এই ব্যবস্থা, যে ব্যবস্থায় ধনী আর দরিদ্রের বৈষম্য এত প্রকট হয়ে দাঁড়াচ্ছে, যারা ধনী তাদের ধনীর পুঁজির পাহাড় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এই গত 10 বছরে আম্বানি আদানির যদি টাকার পরিমাণ দেখেন, তাদের যদি পুঁজির বৃদ্ধির পরিমাণ দেখেন, আর আপামর মানুষের অবস্থা যদি বোঝেন, তাহলে বুঝবেন আমাদের দেশে আম্বানি আদানিকে কে, কার পিছনে তাদের সাহায্য করছে কে। এই আদানি ছিল গুজরাটের একজন পুঁজিপতি, কেউ চিনত না। বিজেপি ক্ষমতায় আসার পর এই মোদির সঙ্গে ঘুরে ঘুরে দেশ বিদেশে পুঁজি নিয়োগ করে আজকে তার ডেইলি আয়, প্রত্যেক দিনের আয় 160 কোটি টাকা। আমরা 160 টাকা রোজগার করতে পারি না। সাধারণ মানুষ আজকে দোকানদারি করছে, আজকে টোটো চালাচ্ছে, ছোট ছোট কলকারখানায় কাজ করছে, অসংগঠিত শিল্পের শ্রমিক। দেশের 99% মানুষ এইভাবে দিন গুজরান করে, 4000-5000 টাকা আয়। তাদের প্রত্যেক দিনের আয় কত? 100-150 টাকা। অথচ আদানির আয় প্রত্যেক দিন 160 কোটি টাকা। ভাবুন। আম্বানি আপনারা চেনেন, এখন জিওর দৌলতে অনেকেই জানেন আম্বানির, তার আয় প্রত্যেক দিন 163 কোটি টাকা। ভাবুন এই আয় তারা পেল কোথা থেকে, কার কাছ থেকে? আমাদের দেশের মানুষকে শোষণ করে। এবং এই যারা ক্ষমতায় আছে, যে সরকারগুলো ক্ষমতায় আছে, কেন্দ্রে বিজেপি সরকার, তারা এই সমস্ত পুঁজিপতিদের হাতে আমাদের দেশের সমস্ত সম্পদ বিকিয়ে দিচ্ছে, সমস্ত সম্পদ তুলে দিচ্ছে। আমাদের দেশের খনিজ সম্পদ, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, তৈল সম্পদ সব তাদের হাতে তুলে দিল। আর দেশের মানুষকে আমাদের দেশের সম্পদ থেকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে। একটু নিঃশ্বাস নিতে মানুষ পারে না। এই দুর্গাপুরে কি পরিমাণে দূষণ বাড়ছে ভাবুন। মানুষের নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকুকে পর্যন্ত কেড়ে নিয়েছে। প্রত্যেকটি মানুষের বুকের রোগ, নিউমোনিয়া রোগে ভুগছে, এত পরিমাণে দূষণ বাড়ছে। আমরা চাই কারখানার সম্প্রসারণ হোক, আধুনিকীকরণ হোক, কলকারখানা খোলা হোক, বন্ধ কলকারখানাগুলো খুলতে হবে এবং আউটসোর্সিং বন্ধ করতে হবে।
আজকে বাইরে থেকে শ্রমিক এনে এই ছোট ছোট কলকারখানায়, ইস্পাত শিল্পে, বড় বড় শিল্পে আউটসোর্সিং করে দিচ্ছে। আমাদের এই লোকসভায় বেশিরভাগ শিল্পাঞ্চল এরিয়া, সেখানে আউটসোর্সিং হচ্ছে। আমাদের দেশে আমাদের স্থানীয় শ্রমিকদের তাদের কাজ দেওয়া হচ্ছে না, তারা কাজ পাচ্ছে না, অথচ বাইরে থেকে শ্রমিক আসছে। আমরা চাই সম্প্রসারণ হোক, আধুনিকীকরণ হোক, এবং আমাদের দেশের ছেলেরা, আমাদের এই অঞ্চলের ছেলেরা কাজ পাক, কিন্তু কাউকে উচ্ছেদ করে নয়, যথার্থ পুনর্বাসন দিয়েই আধুনিকীকরণ হোক, সম্প্রসারণ হোক। আমরা চাই কলকারখানা আরো প্রসারিত হোক। আমরা চাই না এই এলাকার মানুষগুলোকে উচ্ছেদ করে দেওয়া হোক। অতীতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যখন তৈরি হয়েছে এই আমাদের অঞ্চলে, তখন এই এলাকার মানুষগুলোকে বেনাচিতির বিভিন্ন জায়গায় পুনর্বাসিত করা হয়েছিল। ধনুরা গ্রাম তৈরি হয়েছে, মহেশকাপুর প্লট তৈরি হয়েছে, আপনারা জানেন। এই এলাকার মানুষরা ওখানে গিয়ে থাকে, কিন্তু এখন কোনো দায়িত্ব নিতে চায় না। কেন্দ্রীয় সরকার পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে, তারা এলাকার মানুষের দিকে তাকায় না। তারা উচ্ছেদ করে দেবে, সিআইএসএফ দিয়ে, সেন্ট্রাল পুলিশ দিয়ে এলাকার মানুষকে পিটাচ্ছে। তাহলে এইগুলোর বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? আজকে বিজেপি করবে কি? তারাই তো কেন্দ্রে আছে, তারাই তো এই নীতির প্রবক্তা। তারা কোনো মানুষের, সাধারণ মানুষের দায়িত্ব নিতে চায় না। তাই এর বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। আজকে পরিবহনের কি সমস্যা দেখুন। সন্ধ্যে 6টা, 6:30টার পর কোনো বাস পাওয়া যায় না। দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নামলে মানুষ বাস পায় না, পৌঁছাতে পারে না এলাকায়। গোপালমাঠ এত উন্নত জায়গা, এখানে কোনো বাসিন্দা যদি স্টেশনে নামে আসতে পারবে না, বাস থাকবে না। পরিবহনের এই সমস্যা, এর সমাধান নেই। এই এলাকায় প্রশাসন কোনো রকম কোনো হেলদোল নেই। আমরা বলবো যে তোমরা বড় দল বলে নিজেরা জাহির করছো, মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে মিটিং মিছিলে লোক ভরাচ্ছ, তাহলে মানুষের সাধারণ দাবি, ন্যূনতম চাহিদাটুকু তোমরা মেটাতে পারো না কেন? সেখানে তোমরা নিশ্চুপ কেন? সেখানে ওকে ঠেলছে, কোনো কাজ হয় না। তাই বন্ধুগণ, আপনাদের ভেবে দেখতে বলবো, আজকে এই ধনী দরিদ্রের যে বৈষম্য এই দলগুলো তৈরি করেছে, এরা দক্ষিণপন্থী দল, এরা পুঁজিপতিদের সেবা করার জন্যই এসেছে। শুধু ঝান্ডার রঙের পার্থক্য, কেউ লাল ঝান্ডা, কেউ তেরেঙ্গা ঝান্ডা, কেউ গেরুয়া ঝান্ডা নিয়ে ঘুরছে, আদতে তারা এক। তাই কেন্দ্রে ইন্ডিয়া জোট, INDA জোটে সব দলগুলো একসঙ্গে হয়ে গেছে। যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এলো, আলাদা দল করলো, কংগ্রেস তার পছন্দ নয়। সেই তৃণমূলের নেত্রী দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বসে INDA জোটে তারা সেকুলার ফ্রন্ট তৈরি করছে। ভাবুন, তাহলে কি সত্যি তারা এক? আবার যে আমরা ছোট থেকে দেখে এসেছি CPM আর কংগ্রেস হচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বী, সেই CPM আর কংগ্রেস এখন হাত মিলিয়ে ভোটে লড়ছে। কেরলেও তাই, সব জায়গায়। তাহলে কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই, রাজনীতির লড়াই নেই, শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক লড়াই। এ ওর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, এ ওর পিছনে গালিগালাজ করছে, এই তো রাজনীতি নামিয়ে এনেছে। কোনো নীতি নৈতিকতা নেই, রাজনৈতিক আদর্শ নেই। আমরা বলতে চাই যে নির্বাচন রাজনৈতিক লড়াই। প্রত্যেকটি দল তার রাজনৈতিক নীতির কথা দাঁড়িয়ে বলুক, মানুষ বিবেচনা করবে কাকে ভোট দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়। এইভাবে মানুষকে বিচার করতে হবে। কিন্তু এই দলগুলো আপনারা বক্তৃতা শুনলে দেখবেন শুধু স্টেজে ঘুরে বেড়াচ্ছে, আর এ ওর বিরুদ্ধে বলছে, ও তার বিরুদ্ধে বলছে, আর মিথ্যা প্রতিশ্রুতি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, ভোটের আগে চোখের জল ফেলে, হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে, একই সঙ্গে একই দিনে 5টা মিটিং করছে। ভাবুন, আমরা একটা মিটিং করতে আপনাদের প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে 10 টাকা 5 টাকা করেছে, এখানে আমরা একটা জনসভা করছি, পথসভা করছি, কিন্তু তাদের কোনো টাকার দরকার হয় না, আপনাদের কাছে টাকা চায় না। তাদের কাছে তাদের টাকা দেয় কর্পোরেট হাউস,
ইলেকট্রাল বন্ড আপনারা দেখলেন সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছে। এসবিআই কে বলল তুমি প্রকাশ্যে তালিকা দাও, তাতে কি দেখা গেল? সমস্ত কর্পোরেট হাউস বিজেপিকে টাকা দিয়েছে, কংগ্রেসকে দিয়েছে, সমস্ত দলকে, তৃণমূলকেও দিয়েছে। তাহলে যাদের টাকায় তোমরা হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছ, একসঙ্গে 4-5টা মিটিং করছো, ভোট পেরিয়ে গেলে তাদের স্বার্থই দেখবে। আর ভোটের আগে বড় বড় কথা, আর তার বিরুদ্ধে কুৎসা রটানো। কোনো রাজনৈতিক লড়াই নয়।